নমস্কার বন্ধুরা, আমরা নিয়ে এসেছি আজকে আবারও একটি সুন্দর রেসিপি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এইটিকে বলে চিকেন শিক কাবাব। চলুন এই রেসিপিটা দেখা যাক। ভিডিওটি কিন্তু পুরোটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন আপনারা যে এটি কত কম উপকরণের মধ্যে এবং কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে ঘরে বসে আপনারা বাড়িতে বানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখা যাক এতে কী কী উপকরণ লাগছে আপনারা দেখে নিন। আমরা এখানে কিছু মাংসর টুকরো নিয়ে নিয়েছি। এর মধ্যে সব কিছু বোনলেস কিন্তু নেই, কিছু হাড়ও আছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো প্রথমে অল্প পরিমাণ দই কিন্তু লাগবেই ম্যারিনেশনের জন্য। দইটি আমরা দিতেই হবে আপনাদের। এরপর চলুন দিয়ে দিচ্ছি আমরা আদা এবং রসুন আর লঙ্কা বাটা। এগুলি আগে থেকে মাখিয়ে রাখলে বেশ ভালো থাকে। দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। এগুলো কিন্তু দিতে হয়, এগুলি লাগবেই। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ শাহি গরম মশলা দিলেও সেন্ট ভালো আসে, ফ্লেভার ভালো আসে। এটি দিয়ে দিলাম মৌরি গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছেন কিছু আমরা সবজি কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ এবং ক্যাপসিকাম। আর এই দেখুন কিছুগুলো স্টিক রেখে দিয়েছিলাম, আমরা প্রথমে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই ম্যারিনেশনটিকে এবার আমরা ভালোভাবে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে সব মশলা চিকেনের মধ্যে ভালোভাবে লেগে থাকে আর নুন মারে সব কিছুই ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। এটি কিন্তু মাস্ট মাখিয়ে রাখতে হবে। আমরা বেশ কিছুক্ষণ মেখেছিলাম, আপনারা চাইলে 2-3 ঘন্টা মাখিয়ে রাখতে পারেন। আমরা এটি প্রায় 1.5 ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম। এবার আমরা এর মধ্যে যে কেটে রেখেছিলাম সবজিগুলো দেখতে পাচ্ছেন কীভাবে কেটেছিলাম, ছোট ছোট করে চারকোনা ভাবে রেখেছি। এগুলোও কিন্তু আমরা এবার একসাথে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এর মধ্যেও একটু মশলার ভাবটা থেকে যায়। দেখতে পাচ্ছেন আপনারা কেমনভাবে মাখছি, আপনারা ঠিক এইভাবে মাখাবেন কিন্তু। এটিকে বেশ কিছুক্ষণ মেখে রাখলে ম্যারিনেশনটা ভালো হয় এবং চিকেনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ সরষের তেল। দেখতে পাচ্ছেন খুব বেশি দিচ্ছি না, কিন্তু অল্পই দিচ্ছি। এটি মাখিয়ে রেখে দিতে হবে। এটি যতক্ষণ বেশি ভালোভাবে মাখিয়ে রাখবেন তত ভালোই হবে। এবার আমরা এর মধ্যে একটু পরিমাণ সয়া সস, খুব বেশি দিচ্ছি না, অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দেবো ভিনেগার। এদিকেও কিন্তু মাস্ট, এটিও লাগবে। এবার এটি দিয়ে আমরা আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেব। এবার মাখিয়ে রেখে আমরা একটি ঢাকা দিয়ে এটিকে ভালোভাবে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। বললাম প্রায় 1.5 ঘন্টার মতো আমরা রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, যতক্ষণ রাখবেন খেতে ততই ভালো হয় এবং সেদ্ধও খুব ভালো হয়। চলুন আমরা ফিরে এলাম 1.5 ঘন্টা পর। এবার দেখতে পাচ্ছেন আমরা একটি ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি তেল কিন্তু লাগে না, ননস্টিকের জিনিসে ব্যবহার করলে কম তেলই লাগে। এবার আমরা দেখুন একটি স্টিক নিয়েছি। স্টিকগুলি কিন্তু আমরা আগে থেকে প্রায় 1/2 ঘন্টা আগে থেকে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে কিন্তু স্টিকগুলো ভালোভাবে থাকে, ভেঙে যায় না, আর করতে খুবই সুবিধা হয়। দেখুন আমি প্রথমে ক্যাপসিকাম দিয়েছি, তারপর একটা চিকেনের পিস দিলাম, তারপর পেঁয়াজ দিয়েছি, তারপর আবার একটি চিকেনের পিস, আবার টমেটো, আবার একটি চিকেনের পিস। আমাদের যেভাবে আমরা পছন্দ মতো আমরা রাখতে পারি, যেভাবে ইচ্ছা আমরা সাজিয়ে নিতে পারি। আপনারা চাইলে শুধু চিকেন দিয়েও কিন্তু করতে পারেন। আমি মাঝে মাঝে ভেজিটেবল দিয়েছি, এতে ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে। দেখে নিন আমি এইভাবে সবগুলোই কিন্তু সাজিয়ে নেব, আপনারা দেখে নিতে পাচ্ছেন।
এইভাবে সাজিয়ে নেবেন। কিন্তু এইভাবে আমরা প্রত্যেকটি সাজিয়ে নিচ্ছি। দেখে নিন আমরা বেশ কয়েকটি সাজিয়ে নিয়েছি। এবার চলুন আমরা দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে এক এক করে। এভাবে একটি একটি করে আস্তে আস্তে সব দিয়ে দেবো। ফ্রাই প্যানে এভাবে দিয়ে দেবেন যে কটা ধরবে। এবার তার মধ্যে আমরা এবার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একটি একটি করে স্টিক কিন্তু আমরা ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা আস্তে আস্তে ঘুরিয়ে নেবেন। দেখবেন যেন স্টিক থেকে কোনো কিছু বেরিয়ে না যায়। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে করবেন। আর মিডিয়াম ফ্লেমে রাখবেন, খুব বেশি হাই করে দেবেন না, তাতে কিন্তু পুড়ে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন তেল কিন্তু আমাদের বেশি লাগেনি, অল্প তেলের মধ্যে আমরা দিয়েছি। এইভাবে ঘুরিয়ে আস্তে আস্তে করে নিতে হবে। আপনারা চাইলে একটু করে ঢাকা রাখতেও পারেন, বাট আমি এইভাবে করে নিয়েছি, লাগেনি। যেহেতু অনেকক্ষণ ম্যারিনেশন যতক্ষণ ছিল তাতে কিন্তু এনাফ হয়ে গেছে। এবার এগুলো কিন্তু খুবই ভালোভাবে দেখতে পাচ্ছেন আপনারা। আমার তো মনে হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বেশি কিছু করতে হয়নি। এবার আস্তে আস্তে সব একটি করে আমি এইভাবে নামিয়ে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কত সুন্দর লাগছে। আমরা প্রায় সবগুলি করে নিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন, আর বুঝতে পারবেন যে কত এই জিনিসটি আপনারা বাড়িতেও ভালোভাবে বানাতে পারবেন। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এই দেখুন আমরা কাবাবটি একদম প্রস্তুত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ও কি লাগছে। এটার মধ্যে ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ আছে, মাংস রয়েছে। শিক কাবাব এটার নাম বলে। তো এটা আমি খাই দেখি টেস্টটা কেমন। এটা কি বলছে, দুর্দান্ত রেসিপিটা আপনারা বাড়িতে জরুর ট্রাই করবেন। খাচ্ছি এখন গাবি হয়ে যায়। আর ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে বেল আইকনটি আছে সেটা জানেন, ক্লিক করে দেবেন। ঠিক আছে, রুটি দিলাম, লঙ্কা একটু উপরে, এটা ভাবি হয়ে যায়। আপনারা যদি ট্রাই করুন বাড়িতে। ঝাল আমাদের জমিতে চাষ হয় লঙ্কাটা, হ্যাপি ঝাল। ধন্যবাদ, নমস্কার, এইটুকু।